আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শিবিরে এক সপ্তাহের ভিতরে ক্ষমতা আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে। 300 ছাত্রছাত্রীর সিট দিয়ে দিছে, বাথরুমের ব্যবস্থা করে দিছে নতুন, তারপরে বিভিন্ন ছোটোখাটো অনেক কাজ করে ফেলেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে এরকম ওয়াদা দিয়ে যারা ওয়াদা পালন করে তারা হলো মেন নেতা, এদের হলো নেতা। আর যারা ওয়াদা পালন করে না, শুধু চুরির ধান্দা থাকে, এরা নেতা না, এরা হলো চোর। কি নেতা এরা চিন্তা করে কখন বাড়ি বানাবো আমেরিকা, কখন বাড়ি বানাবো লন্ডন, জাপান, দুবাই, সিঙ্গাপুর, কখন বাড়ি বানাবো। এরা চিন্তা করে এটা ধান্দাবাজি করি, চিন্তাই করি, চাঁদাবাজি করি, মানুষের জমি দখল করি। এদের চিন্তা হলো এইটা। আর জামাত শিবিরের চিন্তা হলো দেশের কীভাবে উন্নত করা যায়, দেশ কীভাবে এগিয়ে নেওয়া যায়। জামাত শিবিরের চিন্তা হলো এইটা। এক সপ্তাহের ভিতরে পুরো বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টা দিয়েছে। আর এক বছরের ভিতরে কী করবে, মনে হয় যে ভবিষ্যতে অনেক ভালো কিছু আমরা আশা করতে পারি। আর আমরা বিদেশে আজকে 20 বছর কাজ করতেছি, কিন্তু এয়ারপোর্টের সমস্যাটা এখন পর্যন্ত কোনো সরকার করতে পারে, সমাধান করতে পারে না। চুরি ডাকাতি, এয়ারপোর্টের লাগেজ কাটা, কিংবা এয়ারপোর্টের ভিতরে মানুষ হয়রানি, কোনো সরকার এটা সমাধান করতে পারে না। কি জন্য হয়রানি আল্লাহ ভালো জানে। টিকিটের সিন্ডিকেট, আমরা এখান থেকে যাই 18,000 টাকা টিকিট, 20,000 টাকা টিকিট পাওয়া যায়, যাওয়ার টিকিট। আসার টিকিট পাওয়া যায় 80,000 টাকা, 90,000 টাকা আসার টিকিট। আচ্ছা, বিমানে কি যাইতে তেল বেশি খা না আইতে তেল বেশি খা? যাইতেও যে তেল যা, আইতে ওই তেলের খরচ হয়। তাহলে যাইতে সময় 18,000 টাকা 20,000 টাকা টিকিট পাওয়া যায়, আইবার সময় 80,000 90,000 টাকা। এটা কোন ধরনের ফাইজলামি? ইনশাল্লাহ আমরা সব দল দেখা শেষ। জামাতে ইসলামের বাংলাদেশ এবারকে ভালো, জামাতে ইসলামকে একবার দেখবো তারা কী করে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখার পরে বোঝা গেছে যে জামাতে ইসলাম দেশের জন্য কিছু একটা করবে। এরা অর্ডার দিছে বিশ্ববিদ্যালয়ে কী এরা ইলেকশনে আসলে কী করবে তা কাজ চালু করে দিয়েছে তারা। আর আমার একটি দাবি যে এখন জামাতে ইসলাম যদি ক্ষমতা আসে, আমাদের প্রবাসীদের যে দাবিটা অন্য কোনো সরকার ফাইতে না, এটা হয় না, আর কোনো সময় হবেও না। জামাতে ইসলাম সাইডে হবেও না। এয়ারপোর্টের সমস্যা সমাধান একমাত্র জামাতের সঙ্গে করতে পারবে। এয়ারপোর্টের ভিতরে মানুষ কত হয়রানি করে, তারপরে মানুষের লাগেজ কাটি সামান নিয়ে যায়, টিকিটের সিন্ডিকেট, অনেক হয়রানি। অথচ যাদেরকে দিয়ে বাংলাদেশের রেমিটেন্স, যারা রেমিটেন্স আমরা পাঠাই, বাংলাদেশের রেমিটেন্স যারা পায় আমাদেরকে দিয়ে, আমাদের কোনো তারা কেয়ারে করে না। শুধু কখন ক্ষমতা আসবে, কখন ক্ষমতা বসবে, কখন লুটতরাজি করবে, কখন ছিনতাই করবে, কখন চাঁদাবাজি করবে, কখন জায়গা জমি দখল করবে, কখন কাজ সম্পদ করে দেখাইবে, শুধুই চিন্তা করে। এবারকার সবাই ইনশাআল্লাহ জামাতকে একটা ক্ষমতা দিয়ে দেখি আমরা তারা কী করে। অনেক তো দেখা শেষ, এবার জামাতকে দেখি না কী করে।